বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আরও একটি ভিডিও ক্লাসে। আজকের এই পর্বে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এএমআই এর বিষয় নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সাবজেক্টের যে লিস্ট এটা আমরা এই ক্লাসে দেখাবো আপনাদের। এএমআই এর এ পার্ট এবং বি পার্ট উভয় পার্টের সাবজেক্ট লিস্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এর আগের পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে দুটা পোস্ট করেছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। সেইটা নিচে অনেক কমেন্ট দেখলাম যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য আমাদেরকে ভিডিও তৈরি করতে বলেছেন এবং পোস্ট দিতে বলেছেন। আমরা যেখান থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের eCourseflix.com যেই ওয়েবসাইটটি আছে, আপনারা অনেকেই জানেন। এই eCourseflix.com এর একটি আমাদের ব্লগ পোস্ট থেকে আমরা আজকের আলোচনাটা সম্পূর্ণ আলোচনা করব। আপনারা এই যে এই সাইডে আমাদের eCourseflix.com এর কিন্তু লোগোটি দেখতে পাচ্ছেন এবং যারা এই পুরো পোস্টটি আপনারা পড়তে চান তাদের জন্য অবশ্যই আমরা এই পোস্টের যে লিঙ্কটি, এই ব্লগ পোস্টের লিঙ্কটি আমরা এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যারা এএমআই সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চান এবং এএমআই এর স্টুডেন্ট ভবিষ্যতে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। অনেক কথা বলে ফেললাম, আসুন শুরু করা যাক। তো আমাদের যেই ব্লগ পোস্ট থেকে আমরা আজকে পড়ে আপনাদের শোনাবো সেই ব্লগ পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের eCourseflix-এর যে ব্লগ পোস্টটি সেটি আমরা এখানে রেখেছি। আমি শুধু লেখাটিই রাখবো আর বাকিটা আমার ছবিটাকে আমি সরিয়ে দিই, কারণ এখানে লেখাটা থাকাই জরুরি। তো আমরা যেই ব্লগ পোস্টটি দেখছি সেই ব্লগ পোস্টটি আমাদের eCourseflix.com এর একটি ব্লগ পোস্টটির টাইটেল আমরা রেখেছি AMIE ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এর বিষয় নির্বাচনের সম্পূর্ণ গাইড, এ ও বি এর পরিকল্পনা। আমরা এখানে কিন্তু শুধুমাত্র সাবজেক্টের লিস্ট দেব এরকম না, এই সাবজেক্টগুলো কোন সেমিস্টারে আপনার কোনটা নিলে ভালো হবে সেই সম্পর্কে একটা পরিকল্পনাও আপনাদেরকে দেওয়া হবে। সো ইংলিশে আমি সেম টাইটেলটাই দেওয়ার চেষ্টা করেছি, এমআই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এর সাবজেক্ট সিলেকশন গাইড এ অ্যান্ড বি পার্ট ইন বাংলাদেশের এএমআই এর জন্য, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার এএমআই আছে এবং একাধিক দেশে এএমআই আছে। সো এই থাম্বনেলটি আপনারা দেখতে পাবেন আমাদের এই ব্লগ পোস্টটির, যে লিঙ্কটা আমরা দিয়ে রাখবো। লিঙ্কে গেলেই আপনারা এই ব্লগ পোস্টটি পেয়ে যাবেন। এএমআই এর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পথে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা। আমরা এএমআই এর সম্পর্কে যারা একেবারেই জানি না বা নতুন তাদের জন্য এএমআই হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার্স অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর একটি কোর্স। এটা এএমআই হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার্স অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে এএমআই এর ফুল মিনিং। এটা আইইবির একটি কোর্স। এটি যারা চাকরিজীবী শিক্ষার্থীদের মধ্যে যারা ব্যস্ত, অন্য কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে বা চাকরি করছেন তাদের জন্য একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করার একটা সুবর্ণ সুযোগ। বাংলাদেশে এএমআই এর কোর্সটি পরিচালনা করে আইইবি, আমরা এটা সবাই জানি। এটি অত্যন্ত ভালোভাবে স্বীকৃত একটি কোর্স, যা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত এবং আন্তর্জাতিক পর্যায়ে সমানভাবে গ্রহণযোগ্য। কারণ এটা শুধু বাংলাদেশেই যে এই কোর্সটি আছে তা না, একাধিক দেশে আপনারা প্রায় 28টি দেশে সম্ভবত এএমআই কোর্সটি প্রচলিত। সো এএমআই আপনি যে কোনো দেশে যায় যদি বলেন যে আমি এএমআই কমপ্লিট করেছি তাহলে তারা চিনবে ইনশাল্লাহ। সো এএমআই কোর্স যদি আমি শুরু করতে চাই তাহলে আমাকে কয়টা বিষয় শেষ করতে হবে, এটা অনেকেরই প্রশ্ন থাকে। মোট আপনাকে 22টি বিষয় শেষ করতে হবে বাংলাদেশ থেকে এএমআই কমপ্লিট করতে হলে। সো ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য ব্যতিক্রম নেই, এখানে আপনাকে 22টি সাবজেক্ট শেষ করতে হবে। এখানে সেকশন দুটি, এ সেকশন এবং বি সেকশন, যাকে ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে পার্ট এ এবং পার্ট বি নামে চেনে। সো আমরা প্রথমে এ পার্টের যেই সাবজেক্টগুলো সেগুলো একটু আলোচনা করি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের সেকশন এ এর বিষয়সমূহ 11টা সাবজেক্টের আপনার পরীক্ষা দিতে হবে এবং কম্পিউটার ট্রেনিং আছে 40 ঘন্টার ম্যান্ডেটরি সেটা। সো 11টা সাবজেক্ট কি কি? ম্যাথ 1, ম্যাথ 2, ফিজিক্স, ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স। এই 4টা
কমন সাবজেক্ট, প্রায় সব ডিপার্টমেন্টেরই এই, প্রায় না সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেই এই 4টা সাবজেক্ট কিন্তু পরীক্ষা দিতে হবে, আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন। এরপরে আসে হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তার প্রথমে হচ্ছে বেসিক ফ্লুইড মেকানিক্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এলিমেন্টারি ইলেকট্রনিক্স, প্রপার্টিস অ্যান্ড মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস। এটা সিভিলের যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস প্রায় সিমিলার, তার সমকক্ষ একটি সাবজেক্ট। এরপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যালের একটা কমন ড্রয়িং সাবজেক্ট আছে, আর সিভিলের জন্য একটু আলাদা একটা ড্রয়িং সাবজেক্ট আছে। সো একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আপনাকে শেষ করতে হবে। এরপর হচ্ছে কেমিস্ট্রি। এই 11টি সাবজেক্ট শেষ করতে পারলে আপনার এ পার্ট বা সেকশন এ কমপ্লিট হবে। এর সাথে আপনাকে 40 ঘন্টার একটি কম্পিউটার ট্রেনিং আইবিতে সম্পন্ন করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে এইটুকু কমপ্লিট করলে আপনার এ সেকশন কমপ্লিট হয়ে গেল। এখন অনেক স্টুডেন্টরা আমাদেরকে ইউটিউবের কমেন্ট সেকশনে, ফেসবুকে, এমনকি হোয়াটসঅ্যাপে আমাদের অনেক কিছু প্রশ্ন করে থাকেন। তাদের জন্য কিছু ইনফরমেশন আমরা দিই আগে। নতুন শিক্ষার্থীরা প্রশ্ন করে যে আমি তো ভর্তি হয়ে আসলাম, কিন্তু ভর্তির সময় তো আমাকে কোনো সাবজেক্ট চয়েস দিতে বললো না, কোন ডিপার্টমেন্ট সেটা উল্লেখ করতে বলেনি, তাহলে আমি কোন ডিপার্টমেন্টে পড়লাম বা কোন ডিপার্টমেন্ট থেকে আমি পড়ছি এটা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আপনাকে চিন্তা করার কিছু নেই। আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আপনি এমআইতে আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়তে পারেন। যে 5টা ডিপার্টমেন্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল এবং সিএসসি, 5টা ডিপার্টমেন্টের যে কোনোটাই আপনি পড়তে পারেন। আপনি কি করবেন, আপনি যে ডিপার্টমেন্টে পড়তে চান সেই ডিপার্টমেন্টের সেকশন এ বা পার্ট এর যে কোনো 4টি বিষয় আপনি নিজে নিজে প্রস্তুতি নেবেন। এই বিষয়টা এরকম একটু কনফিউশন তৈরি করে। নিজে নিজে তো আর ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেওয়া কঠিন, তো আপনাকে কোনো একজন সিনিয়রের মাধ্যমে বা কোনো একজন দক্ষ, যে এএমআই এর স্টুডেন্টদেরকে পড়িয়ে দক্ষ, এরকম একজনের কাছ থেকে পড়তে হবে। সো আপনি যে কোনো 4টা সাবজেক্ট পড়বেন। এখন এই 4টা সাবজেক্ট নির্ণয় করা বা সিলেকশন করার ক্ষেত্রেও অভিজ্ঞতার দরকার আছে। সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওতেই আপনাদেরকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যদি আপনি হন, ট্রিপল ডিপার্টমেন্টের যদি আপনি হন, তাহলে আপনি কোন কোন সাবজেক্টটি চয়েস করবেন ফার্স্ট সেমিস্টারের জন্য, কোনটা সেকেন্ড সেমিস্টারের জন্য, এইভাবে 6টি সেমিস্টারের ফুল প্ল্যানিং আমরা এখানে আলোচনা করব। এরপর আপনি যে 4টা সাবজেক্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেন, ফর্ম ফিল আপের যখন সময় আসবে তখন আপনি ওই 4টা সাবজেক্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবেন। সো সাবজেক্ট চয়েস টোটালি আপনার উপরে। আপনি কোনো একজন অভিজ্ঞ বা আপনার পরিচিত কোনো একজন এমআই কমপ্লিট ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে যে কোনো 4টি এ পার্টের যে কোনো 4টি সাবজেক্ট সিলেক্ট করবেন এবং সেই 4টি সাবজেক্ট প্রস্তুতি নিয়ে রাখবেন। যখন পরীক্ষার সময় আসবে আপনি পরীক্ষা দিতে বসে যাবেন ওই 4টি সাবজেক্ট ফর্ম ফিল আপ করে। সো অনলাইন ক্লাসের একটা সুবিধা আমরা রেখেছি, ই কোর্স ফ্লিক্স, যেই ওয়েবসাইটটিতে আপনি এই ব্লগ পোস্টটি পড়বেন বা এই ব্লগ পোস্টটি যেই ওয়েবসাইটে আমরা রেখেছি, এখানে চমৎকার একটি সুযোগ রেখেছি। যারা এএমআইর স্টুডেন্ট, বিভিন্ন জায়গায় চাকরি করছেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন পাওয়ার প্লান্টে জব করে, রাতে ডিউটি থাকে, দিনে তারা ব্যস্ত থাকে, ইত্যাদি ইত্যাদি, অনেক ব্যস্ততার মধ্যে এএমআই পড়ে থাকে। তো এই পড়াশোনাটা সহজ করার লক্ষ্যে ই কোর্স ফ্লিক্সে আমরা যেটা করেছি, আমরা রেকর্ডিং কোর্স খুব সুন্দর করে সাজিয়েছি। আপনারা আমাদের এই রিভিউগুলো দেখলেও বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটি কোর্সের আমাদের সূচনাতেই আমরা কেবলমাত্র শুরু করেছি, তাতেই আমাদের অনেক ভালো রেসপন্স আসতেছে, অনেক ভালো রিভিউ আসতেছে। আপনার রিভিউগুলো দেখলেই বুঝবেন। তো ঘরে বসে সর্বোত্তম প্রস্তুতির জন্য আমাদের কোর্সগুলো এনরোল করতে পারেন। এইখানে আমাদের কোর্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনি যখন ব্লগ পোস্টটিতে যাবেন, আমাদের ব্লগ পোস্টটি ডেসক্রিপশনেই দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গেলে আপনি এই যে এই জায়গাটিতে আমাদের এই ক্লিক করলে আপনি এই কোর্সগুলো দেখতে পাবেন। চাইলে আপনি মাত্র 1500 টাকা ব্যয় করে এই কোর্সগুলো এনরোল করে ফেলতে পারবেন। আপনি 22টি সাবজেক্ট যদি 1500 টাকা করে শেষ করেন, তাহলে 33,000 টাকা খরচ করে আপনার 22টি সাবজেক্টেরই কোর্স কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারছেন মাত্র 33,000। আর আইবিতে আপনার খরচ হবে 42-43,000। তাহলে কোচিং করার খরচ প্লাস আপনার যেই আইবির খরচ সব মিলিয়েও আপনার 70,000 টাকা খরচ হচ্ছে, এর বেশি কিন্তু খরচ হচ্ছে না। তারপরে বইপত্রের যদি কিছু খরচ করেন, এই সব মিলিয়ে আপনার বিলো 1 লাখ
আমরা সবসময় বলে থাকি 1 লাখ টাকার নিচেই আপনার খরচ হবে আইবিতে এএমআই কমপ্লিট করতে। এখন আসুন সাবজেক্টের বইগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন। এই যে সাবজেক্টগুলো আমরা বললাম, মেকানিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে 11টি সাবজেক্ট, এ পার্টে এবং বি পার্টে সকল সাবজেক্ট আপনি কেনার জন্য আপনি এই লিঙ্কটাতে, এখানে এই বাটনটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আমাদের বই কেনার সেকশনে, ওয়েবসাইটে। ওখানে গিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারেন। 3 দিনের মধ্যে আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে বইগুলো পৌঁছে যাবে। সো আপনি এই বাটনটাতে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনি এই যে চমৎকার বইগুলো আপনার কাছে নিয়ে নিতে পারবেন খুব অল্প টাকায়। তো আমাদের বইগুলো, এই বইগুলো আসলে পাবলিশ করেছি আমরা সমাকলন একাডেমি পাবলিশারের মাধ্যমে। অনলাইন কোর্সটাও আমাদের সমাকলন একাডেমির যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মেরই মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ই কোর্স ফ্লিক্স, হচ্ছে সমাকলন একাডেমির একটি ওয়েবসাইট। তো এখন গাইডগুলোর কি কি আছে সেটা অধ্যায়ভিত্তিক এবং সিলেবাস বিশ্লেষণ করে এমআই এর পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য এই গাইডগুলো তৈরি করা। এখানে গুরুত্বপূর্ণ সূত্র এবং সহজ ভাষায় ব্যাখ্যা করে, এই প্রথমে সূত্র, তারপরে সেই সূত্রের আলোচনা, ব্যাখ্যা, তারপরে সেই সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক করতে হবে, যেভাবে পরীক্ষায় আসে ঠিক সেইভাবে প্রশ্ন এবং প্রশ্নের পরে উত্তর দেওয়া আছে। বিগত সালের প্রশ্ন উত্তর, এএমআই এর মডেল টেস্ট আমরা নিয়ে থাকি, এবং শর্ট নোট, কি পয়েন্টস হাইলাইট করে আমাদের এইখানে আলোচনা করা আছে। যেই যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি এসেছে সেগুলোর পাশে হাইলাইট কিন্তু আমরা করে রেখেছি। ই কোর্সের ফ্লিক্স থেকে যদি আপনি এই কোর্সগুলোকে এনরোল করতে চান, তাহলে উপরের ওই জায়গা থেকে ক্লিক করেও করতে পারেন। ইভেন আমাদের এইখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই কোর্স ফ্লিক্সের কোর্সে চলে যাবেন। আর কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই নাম্বারে 01768 40 55 44 এই নাম্বারটিতে কল করতে পারেন। এএমআই এর প্রস্তুতির জন্য আমরা কিছু টিপস রেখেছি এখানে। অবশ্যই এগুলো একটু ফলো করতে হবে আপনাদেরকে, বেসিক সহকারে পড়তে হবে। শুধু মুখস্থ করে আসলে এএমআই কমপ্লিট করা যায় না, এবং সেই বেসিকের ক্ষেত্রেই আমাদের গাইড বই এবং আমাদের কোর্সগুলো আপনাদেরকে প্রচুর হেল্প করবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। ডায়াগ্রামগুলোকে সুন্দর করে আঁকতে হবে, বিগত সালের প্রশ্নকে ভালো করে অনুসরণ করতে হবে। আমাদের গাইড বইয়ের পেছনে আপনাদের জন্য বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এবং আমরা শুভকামনা জানাচ্ছি যে এমআইতে যেহেতু আপনি ভর্তি হয়েছেন বা ভর্তি হতে চাচ্ছেন, আপনি আমাদের একাডেমির গাইড বই এবং কোর্সের সাথে সহজভাবে প্রস্তুতি নিয়ে খুবই সহজে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবেন 3.5 বছরের মধ্যে এমআই কোর্সটিকে। এবং আমাদের ওয়েবসাইটের লিংক এবং আমাদের নাম্বার আবারও এখানে উল্লেখ করা হয়েছে। তো সমাকলন একাডেমির আরো একটি সুযোগ আছে, জুম অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আমাদের লাইভ ক্লাসেও যুক্ত হতে পারেন। আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে অবশ্যই আমাদের এই নাম্বারটিতে কল করে ক্লাসের লিংক সংগ্রহ করুন। 1টি বা 2টি আপনি ফ্রি ক্লাস করে দেখতে পারেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ক্লাস আপনি করবেন কিনা। সো আমাদের ক্লাসের বৈশিষ্ট্য আপনি আমাদের ক্লাসে গিয়েই দেখবেন ইনশাল্লাহ। তো আপনারা সংগ্রহ করে ফেলুন আমাদের ক্লাসের লিংকটি। তো ক্লাসের লিংক পেতে আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট নক করুন। এরপরে আমরা আসুন বি পার্টের সাবজেক্টগুলো একটু আলোচনা করি। বি পার্টে ট্রিপলি ডিপার্টমেন্টে যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রথমটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যানালাইসিস, মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এনার্জি কনভার্সন অ্যান্ড ইলেকট্রিক মেশিন, কম্পিউটার ফান্ডামেন্টাল। এটা একটা কমন সাবজেক্ট, সব ডিপার্টমেন্টেরই পড়তে হয় বি পার্টে। ইলেকট্রিক ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তারপরে ইলেকট্রনিক সার্কিট অ্যানালাইসিস, এই সাবজেক্টগুলো আপনাকে কম্পালসারি পড়তেই হবে এই 7টি। আর যে 4টি সাবজেক্ট, সেই 4টি সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। এই যে 10টি অপশনাল সাবজেক্ট আছে, আপনারা এটা একটু পড়ে নেবেন। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, পাওয়ার স্টেশন, কন্ট্রোল সিস্টেম, তারপর কমিউনিকেশন সিস্টেম, তারপর পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম প্রোটেকশন, তারপরে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানে সাবজেক্ট আছে। তারপরে হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। সো এই 10টি সাবজেক্টের মধ্যে আপনার যেই সাবজেক্টগুলো ভালো লাগে বা আপনি একজন পরিচিত অভিজ্ঞর কাছ থেকে
পরামর্শ নিতে পারেন। অবশ্যই আমরা এই একটু পরেই বিষয় নির্বাচন সম্পর্কে একটু আলোচনা এখানে করে রেখেছি। আপনারা কি কি সাবজেক্ট কোন কোন সেমিস্টারে নিতে পারেন তার একটা ধারণা আমরা দিয়ে রেখেছি। তো সেকশন বি তে আপনাকে 11টি বিষয় শেষ করতে হবে, আর 3 মাসের একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে। সো এরপরে আমরা পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা কিছু করতে প্রথমেই পরিকল্পনা নেওয়া উচিত। সেই পরিকল্পনাটা আমরা এখানে করে দিয়েছি। এ পার্টের সাবজেক্টগুলো তো আপনাকে করতেই হবে, আর বি পার্টের 7টা সাবজেক্ট আপনাকে তো করতেই হবে। 4টা সাবজেক্ট আছে যেটা আপনি অপশনালি নিতে পারেন 10টি সাবজেক্টের মধ্যে থেকে, ওইটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তারপরেও আমরা একটা কমন পরামর্শ এখানে দিয়ে রেখেছি। তো প্রথম সেমিস্টারে আপনি ম্যাথমেটিক্স 1, ফিজিক্স, এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বেসিক ফ্লুইড মেকানিক্স, এখানে দেখেন দুইটা আমরা নন ডিপার্টমেন্টাল এবং দুইটা ডিপার্টমেন্টাল দিয়ে সাজিয়েছি। এইটা খুবই সুন্দর একটি পরামর্শ হবে যে আপনি প্রথম সেমিস্টারে এই সাবজেক্ট 4টি নেবেন। তারপরে ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল ম্যাথমেটিক্স 2 নেবেন দ্বিতীয় সেমিস্টারে, কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স এবং ম্যাথ 1-এর জায়গায় এখন ম্যাথ 2 এবং কেমিস্ট্রি নিচ্ছেন। এখন দ্বিতীয় সেমিস্টারে নেবেন এলিমেন্টারি ইলেকট্রনিক্স এবং ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স, এখানে 3টা নন ডিপার্টমেন্টাল, একটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট দিয়ে আপনি দ্বিতীয় সেমিস্টারটা কভার করে ফেলবেন। তারপরে তৃতীয় সেমিস্টারে থার্মাল ইঞ্জিনিয়ারিং, প্রপার্টিস অ্যান্ড মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই 3টি সাবজেক্ট তৃতীয় সেমিস্টারে আপনি নিতে পারেন। তো এই হয়ে গেল আমার এ পার্ট কমপ্লিট। এ পার্ট কমপ্লিট হওয়ার পরে আপনি বি পার্টে কি করবেন? বি পার্টে সাধারণত প্রথমে নেবেন নেটওয়ার্ক অ্যানালাইসিস, মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এনার্জি কনজারভেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন, এবং একটি ঐচ্ছিক যেটা ওই যে অপশনাল 4টা থেকে আমি একটা দিয়েছি এখানে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপর পঞ্চম সেমিস্টার যেটা মানে বি পার্টের প্রথম সেমিস্টার হচ্ছে আপনার সর্বোপরি চতুর্থ সেমিস্টার, বি পার্টের দ্বিতীয় সেমিস্টার হচ্ছে পঞ্চম সেমিস্টার, সেটা কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেজারমেন্ট আমরা প্রথমে রেখেছি। দ্বিতীয় সেমিস্টারে বি পার্টের দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ সর্বোপরি পঞ্চম সেমিস্টারে কম্পিউটার ফান্ডামেন্টাল, ইলেকট্রনিক সার্কিট অ্যানালাইসিস, পাওয়ার সিস্টেম প্রোটেকশন, যেটা আপনি ঐচ্ছিক, আপনি চাইলে এটা অন্য যে কোনো একটিও নিতে পারেন ওই 10টি সাবজেক্টের মধ্যে। এবং সর্বশেষে ষষ্ঠ সেমিস্টারে আপনাদেরকে আমরা এখানে 4টি সাবজেক্ট উল্লেখ করেছি, কিন্তু আপনাকে নিতে হবে কিন্তু এখানে 3টি। ঐচ্ছিক যে কোনো 2টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, এরপরে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, কন্ট্রোল সিস্টেম। আমরা এই 3টাকেই সাজেস্ট করি। চাইলে আপনি কন্ট্রোল সিস্টেমের জায়গায় কমিউনিকেশন সিস্টেম নিতে পারেন, কারণ কমিউনিকেশন সিস্টেম কেউ কমিউনিকেশনে কাজ করতে চাইবেন, কেউ কন্ট্রোল সিস্টেম নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাইবেন, তো এখান থেকে যে কোনো 3টি আপনি নেবেন। তো আরো বিস্তারিত জানতে এবং আপডেট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সাবজেক্ট নির্বাচন সম্পর্কে আমরা যেগুলো বললাম, এর বাইরে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের জন্য আমাদের 2টি ওয়েবসাইট এবং আমাদের যে নাম্বার সেটা এখানে উল্লেখ করে দেওয়া হলো। এছাড়াও আমাদের এই পোস্টটি থেকে যদি এই ভিডিও বা এই পোস্টটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আপনার পরিচিত অন্যান্য ট্রিপল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের উপকারে আসার জন্য বা উপকারে লাগবে এটা যদি মনে করেন, তাহলে অবশ্যই পোস্টটি আপনি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করবেন এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন। আপনার মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্টে আপনি এই পোস্টের নিচেও কমেন্ট করতে পারেন, চাইলে আমাদের ইউটিউবের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে বই কেনার লিঙ্ক সহ আপনাদের এই ব্লগ পোস্টটির লিঙ্ক দেওয়া থাকবে। আরও যদি আপনি বিস্তারিত পড়তে চান তাহলে এই যে এখানে আরও পড়ুন সেকশনে আরও যে আমাদের ব্লগ পোস্টগুলো আছে সেগুলো আছে, আপনি এখানে ক্লিক করে অন্যান্য ব্লগ পোস্টগুলোও এএমআই সম্পর্কে বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলোকে আমরা অ্যানালাইসিস করে রেখেছি, এগুলো আপনারা এখান থেকে পড়তে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং আপনারা এখান থেকে আপনাদের সাবজেক্টগুলোর নাম এবং সাবজেক্টগুলোর সিলেকশন পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের এগুলো কাজে লাগবে আশা করছি, এবং আমাদের এই কোর্সগুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই কোর্সগুলো ঘুরে দেখবেন, আপনার প্রয়োজন মনে করলে অবশ্যই এনরোল করে ফেলবেন। আশা করি এই কোর্সগুলো, এই আমাদের এই বইগুলো আপনাদের জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা, কারণ যখন এইগুলো ছিল না তখন একজন স্টুডেন্টের যখন গোছালো দিক নির্দেশনা ছিল না আমাদের ক্ষেত্রে,
যারা সিনিয়র আপনাদের আছে তারা দেখবেন যে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, নীলক্ষেত থেকে মোটা মোটা বই কিনে সেগুলোকে নোট ডাউন করে তারপরে পড়তে হয়েছে। সেই নোট ডাউন করার হাত থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাচ্ছেন আমাদের একেবারে প্রিন্টেড বই এবং রেকর্ডিং কোর্সের মাধ্যমে। আপনাদের সেই দুর্ভোগগুলোকে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার জন্য ভালো হয়ে থাকে মনে করেন, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভিডিওটিকে শেয়ার করে অন্যদের উপকারের আসার ব্যবস্থা করে দিবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এরপরে আপনারা কোন টপিকসের উপরে ভিডিও দেখতে চান, বা এই আলোচনার মধ্যে আপনার যদি কোনো কমেন্ট থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের কমেন্ট সেকশন আপনাদের কমেন্টের জন্য উন্মুক্ত। আপনারা যে কোনো একাডেমিক আলোচনা, গঠনমূলক আলোচনা আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।